24 বলে পাকিস্তানের দরকার 26 রান, হাতে 5 উইকেট। বল হাতে এই ম্যাচের চিত্রনাট্য প্রায় ঘুরিয়ে দিতে বসা হাসারাঙ্গা। ক্রিজে দুই লেফট হ্যান্ডার, একদিকে হুসেইন তালাত, অন্যদিকে মোহাম্মদ নওয়াজ। হাসারাঙ্গার শেষ ওভার থেকে পাকিস্তান তুলেছে ঠিক 12 রান। ইকুয়েশনটা তখন এমন যে 18 বলে 14 রান দরকার, ম্যাচটা পাকিস্তানের পকেটে। এবং ওই ওভারেই খেলা শেষ করে দিয়েছেন মোহাম্মদ নওয়াজ। চামিরার ওই ওভারে 3টা ছক্কা হাঁকিয়েছেন এবং 80 রানে যখন পাকিস্তানের 5 উইকেট চলে গিয়েছিল, ম্যাচে শ্রীলঙ্কা খুব ভালো মতো ছিল। ম্যাচটা তখন 50-50, যদিও বোর্ডে মাত্র 133 রান জমা করতে পেরেছে লঙ্কানরা। এবং ক্রিজে যেহেতু হুসেইন তালাত এবং মোহাম্মদ নওয়াজ, যারা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে অনেকখানি বিপদে ফেলেছেন, সেই দুইজন, শ্রীলঙ্কা তখন ওই আত্মবিশ্বাস পাচ্ছিল যে না, এই ম্যাচে তাদের পক্ষে জেতা সম্ভব। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে হুসেইন তালাত একাদশের সুযোগ পেয়েছিলেন এবং 11 বলে করেছিলেন 10 রান, স্ট্রাইক রেট 100-র কম। মোহাম্মদ নওয়াজ 19 বলে করেছিলেন 21 রান, তার স্ট্রাইক রেট নিয়েও কথাবার্তা হয়েছে। এবং আজকে ওই একদিন পরের ম্যাচটাতেই এই দুজনই জয়ের নায়ক। ক্রিকেট ইজ আ গ্রেট লেভেলার কথাটা প্রমাণ করলেন হুসেইন তালাত এবং মোহাম্মদ নওয়াজ। 80 রানে 5 উইকেট থেকে 138 5 উইকেট, যদিও লক্ষ্য ছিল 134। শেষ বলে চামিরাকে ছক্কা মারা 138-এ পৌঁছেছে পাকিস্তান এবং দুজনের অবিচ্ছিন্ন 58 রানের জুটি। মোহাম্মদ নওয়াজ 24 বলে 38 করে অপরাজিত, হুসেইন তালাত 30 বলে 32 করে অপরাজিত। ইনিংসের শুরুর দিকে যদি আসেন, পাওয়ার প্লেতে পাকিস্তান 6 ওভারে 48 রান তুলেছে, 2টা উইকেট তারা হারিয়েছে। এরপরেও 80 রানে যে 5 উইকেট গিয়েছে, ওই 48 থেকে 80-তে পৌঁছাতে তারা কিন্তু 3টা উইকেট আরও হারিয়েছে এবং মিডল অর্ডার কলাপস করাতে পাকিস্তান অনেকখানি ব্যাকফুটে চলে গিয়েছিল। হাসারাঙ্গা 2টা উইকেট পেয়েছেন, ঠিকসানা 2টা উইকেট পেয়েছেন, মোহাম্মদ হারিসকে চামিরা আউট করেছেন। তো সব মিলিয়ে ওই 50-50 থাকা ম্যাচটাই নওয়াজ এবং হুসেইন তালাত জিতিয়ে বেরিয়েছেন। প্রথম ইনিংসের কথায় যদি আসি, শাহিন শাহ আফ্রিদি শুরুতে কুশল মেন্ডিস, প্রথম নিশাঙ্কা দুজনকে আউট করেছেন। হুসেইন তালাত ব্যাটিংয়ে 32 রান করেছেন, আবার বল হাতেও কিন্তু 2টা ক্রুশাল উইকেট নিয়েছেন। 8ম ওভারে তিনি যখন আসালাঙ্কা এবং সানাকাকে ফিরিয়ে দেন, তখনই শ্রীলঙ্কা ম্যাচ থেকে অনেকখানি ছিটকে গেছে এবং শ্রীলঙ্কা যে মোটামুটি একটা রান বোর্ডে জমা করতে পেরেছে, শেষ পর্যন্ত লড়াই করতে পেরেছে, সেই ক্রেডিটটা দিতে হবে কামিন্দু মেন্দিসকে। 44 বলে 50 রান করেছেন, স্ট্রাইক রেটটা 114-র কাছাকাছি ছিল। অন্যদিকে একেবারেই সাপোর্ট তিনি পাননি, নতুবা হয়তো শ্রীলঙ্কা 150 রান বোর্ডে জমা করতে পারত এবং সেক্ষেত্রে ম্যাচটা অনেকখানি ফাইটিং হতো। তবে কুশল মেন্ডিস ওই 50 কামিন্দু মেন্দিস আসলে 50 করে আউট হয়ে যাওয়ার পরে যে 8টা-10টা বল বাকি ছিল, যেটা চামিকা করুণারত্নে বা ঠিকসানা কাজে লাগাতে পারেনি, তাদেরকে দোষ দিয়েও আসলে লাভ নাই, তাদের কাজ তো আর ব্যাটিং না। শ্রীলঙ্কান টপ অর্ডার ফেল করেছে। হারিস রফ 2টা উইকেট পেয়েছেন, শাহিন শাহ আফ্রিদি উইকেট পেয়েছেন, আবরার খুবই ইকোনমিক্যাল বল করেছেন, মাত্র 8 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন পুরো 4 ওভার বল করে, যদিও নওয়াজ বোলিংই করেননি। তো সব মিলিয়ে কাজের কাজটা পাকিস্তানি বোলাররা করে দিয়েছেন। পাকিস্তানি ব্যাটাররা খুব একটা ভালো করতে না পারলেও তালাত এবং নওয়াজের ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। এবং বাংলাদেশ পাকিস্তান ম্যাচটি আসলে এখন নির্ধারণ করবে যে কারা খেলবে ফাইনাল। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.